আইপিএস 500 ওয়াট ট্রান্সফরমার তৈরি হিসাব। আপনারা এভাবে ট্রান্সফরমার হিসাব করলে কোনো ভুল হবে না। সূত্রটি হচ্ছে ববিনের সাইজ নির্ণয় করা। এ সমান সময় √E/5.58। এখন আমরা দেখাবো এ সমান কি। এ সমান ববিনের ক্ষেত্রফল। এই সূত্র অনুযায়ী কাজ করলে আমরা একুরেট ভোল্টেজ ওয়াট বের করতে পারি। ই সমান পাওয়ার এবং 5.58 হচ্ছে সমীকরণের দ্রবক। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে সকল প্রকার ইলেকট্রনিক সার্ভিস এর ভিডিও আপলোড করা হবে এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও আপলোড করব। এখন আমরা বের করব। এই সময় সমান 500 ওয়াট, যেহেতু তৈরি করতেছি 500 ওয়াট দেখলাম। আপনারা যে কোনো ওয়ার্ডের হিসাব এভাবে বের করতে পারবেন। √500 কে ভাঙালে আমাদের হয় 22.36। এখন এটাকে আমরা আবার 5.58 দ্বারা ভাগ করলে পাচ্ছি 4.007 বর্গ ইঞ্চি। এখন আমরা 4 বর্গ ইঞ্চি ধরে নেব। আমাদের ববিনের ক্ষেত্রফল আমরা যদি 6 ইঞ্চি কোর ব্যবহার করে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কোর ব্যবহার করতে পারব। এবং যদি আমরা 5 ইঞ্চি কোর ব্যবহার করি, 5 কোর ব্যবহার করে সেই ক্ষেত্রে আমাদের ববিনটি হবে 1.7 বাই দৈর্ঘ্য প্রস্থ হবে 1.7 এবং দৈর্ঘ্য হবে 2 ইঞ্চি বেশি। এই ক্ষেত্রে আমরা 6 ইঞ্চি করে নেব 2/2 ববিন নেব। এক্ষেত্রে আমরা একুরেট মাপ সহজে বাজার থেকে ববিন ক্রয় করতে পারব। এখন আমরা বের করব মোটরটি পাক সংখ্যা। সেক্ষেত্রে আমরা নমুনা হিসেবে একটি তৈরি করে নিতেছি। এটা আমাদের প্রাইমারি প্রক্রিয়া। দ্বিতীয়টি হচ্ছে আমাদের সেকেন্ডারি। আপনারা যারা এরকম ভিডিও ইলেকট্রনিক্স বিষয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 12 0 12 আউটপুট ইনপুট হবে 0, 140 এবং 260। অনেক সার্কিটে থাকে 280। যেহেতু আমরা এটা 260 সার্কিটে আমরা 260 করতেছি। 140 হলো আমাদের চার্জিং। পাক সংখ্যা বের করার জন্য আমাদের সূত্রটি হচ্ছে 7.5 ভাগ ববিনের ক্ষেত্রফল। 7.5 ভাগ ববিনের ক্ষেত্রফল। যেহেতু আমাদের এটা ববিনের ক্ষেত্রফল 7.5 ভাগ 4। আপনারা যারা ডিজিটাল বিক্রয় করতে চান আমার সাথে এখানে সকল প্রকার সার্কিট বিক্রয় করা হয় এবং সকল প্রকার স্কেল সার্ভিসিং করানো হয়। আপনারা যাদের কোনো সার্ভিসিং চান যোগাযোগ করবেন, শিখতে চান বা হেল্প দরকার পড়ে আমাদের যোগাযোগ করবেন। 7.5 সমান 1.87। এখন আমরা পাক সংখ্যা দেখব।
বোর্ডের জন্য আমাদের 1.87 পাক সংখ্যা। সেক্ষেত্রে আমাদের 12 বোর্ডের জন্য কত পাক সংখ্যা বের হয়, তা আমরা 1.87 ইন্টু 12 যে বললো যা হবে এটা আমাদের 12 বোর্ডের জন্য, এবং 1.7 1.87 কে 140 দ্বারা গুণ দেব, এটা আমাদের চার্জিং লুপ বাইর হবে। এবং 1.87 ইন্টু 260 দ্বারা গুণ দেওয়ার পর যেটা বের হবে এটা আমাদের পাক সংখ্যা বের হবে। দেখতে পাচ্ছেন 140-এর জন্য 261 পাক সংখ্যা, এবং 260-এর জন্য 486 পাক সংখ্যা, এবং 12 বোর্ডের জন্য 22টি করে পাক দিতে হবে। এবং আমরা তারের সাইজ নির্ণয় করব। তারের সাইজ সমান I সমান E বাই ভোল্ট। P সমান পাওয়ার, P সমান ভোল্ট। যেহেতু আমরা এটা প্রাইমারি সেকশন করতেছি এর জন্য আমাদের ভোল্টেজ হচ্ছে 140 প্লাস 260 400, 500 ভাগ 400, 1.25 এম্পিয়ার। যেহেতু আমরা বাজারে 1.2 এম্পিয়ার ভোল্টের মতো তার পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা 1.2 এম্পিয়ারের জন্য 22 নম্বর তার নিতে পারি। একুরেট সাইজ হলো 2.5। এখন আমরা সেকেন্ডারি সাইডে পাক সংখ্যা বাইর করতে, সেক্ষেত্রে 500 ভাগ 12 প্লাস 12 40, 500 ভাগ 40। এভাবে হিসাব করে নিলে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আমরা বের হয়েছে 93.83 এম্পিয়ারের কোনো আর পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা তার কাছাকাছি 20 এম্পিয়ারের জন্য 11 গেছে তার ব্যবহার করব। আপনারা এভাবে হিসাব করে কাজ করলে কোনো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ সবাই।